ব্রিটিশরা যখন ভারতে আসে তখন তাদের লক্ষ্য ছিল শুধু ব্যবসা নয়, বরং পুরো দেশকে সম্পূর্ণভাবে শাসন করা। কিন্তু দ্রুতই তারা বুঝতে পারে যে কেবল সেনাবাহিনীর শক্তিতেই এত বড় দেশকে নিয়ন্ত্রণ করা কঠিন। তাই তারা ভারতকে ভেতর থেকে দুর্বল করার এক নতুন পথ খুঁজে বের করে, মানসিক দাসত্ব তৈরি করা। আর এই দায়িত্ব দেওয়া হয় থমাস ব্যাবিংটন ম্যাকেলের হাতে। 1835 সালে ম্যাকেলের এমন এক শিক্ষানীতি প্রবর্তন করেন যার উদ্দেশ্য ছিল ভারতীয়দের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া এবং এমন মানুষ তৈরি করা যারা দেখতে ভারতীয় কিন্তু চিন্তায় ব্রিটিশ হবে। এর ফলে ভারতীয়দের নিজেদের ভাষা, সংস্কৃতি ও জ্ঞানের প্রতি গর্ব কমে যায়, আর পশ্চিমা ভাবনায় প্রধান হয়ে ওঠে তাদের মধ্যে। বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইতিহাস প্রসঙ্গে তুলে বলেন, ভারতকে অবশ্যই এই ম্যাকেল মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে হবে। তার মতে ম্যাকেলের নীতি আমাদের আত্মবিশ্বাস গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং নিজেদের সংস্কৃতিকে আমরা কম গুরুত্ব দিতে শিখেছি। তাই মোদী 10 বছরের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন, যার লক্ষ্য ভারতকে এই মানসিক শৃঙ্খলা থেকে মুক্ত করা। আপনি কি প্রধানমন্ত্রী মোদীর সাথে একমত? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান।